নুন জের নি, নুন জবর না, নুন জের নি, নুন জি পেশ নু, না নি নু, জি নু, না নি নু, নুন জের নি নু না, জি। নু পেশ নু, এখানে ওই যে উচ্চারণের ক্ষেত্রে শুধু ওই যে আহ নুন আহ, দ্রুত। মানে আমাদের দ্রুত, হ্যাঁ দ্রুত যে উচ্চারণটা এটা একটু করতে হবে আমাদের। জি জি আহ মোটামুটি যেই জবরজের পেশটা, জবরজের পেশটা আলহামদুলিল্লাহ হয়তো আপনি এখন ধরতে পারছেন ভালোভাবেই, যে উপরেরটাকে জবর, নিচেরটাকে জের, উপর এবং পেশ। এটা যে মাথাটা বাঁকানো এটাকে পেশ বলে। জি এবং জি সবগুলোর আলাদা আলাদা যে উচ্চারণ আছে এটা হয়তো বুঝতে পারছেন। সাধারণত জবরের যে উচ্চারণটা সেটা কিন্তু হরফগুলি কনফিউশন আকারের হয়ে যায় একটার সাথে একটা, যখন হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রূপে হয় তখন একটু কনফিউশন হয়ে যায়। জি জি, এটা ওই দেখতে দেখতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। র এটা জবর কোনো র, অসুবিধা র নেই। জের রি, র পেশ রু, জি। রু রি রু। এটা যে আমরা এই লাইনটা থেকে আরেকবার একটু, আরেকবার যেহেতু আপনারা কম আছেন, এজন্য আমি চাচ্ছি যে সকলের কাছে পূর্ণ পড়াটা শুনবো। নু নি না, জি। নুনি না না, এটা নুন জবর নু, নুন জের নি, নুনি, নু পেশ নু, নু নি নু। আবার একটু দেখুন তো শুরু থেকে। আহ, নুন জের আপনি নি, পড়েন। জি জি, নু মাশাআল্লাহ। পেশ নু, জি নু নি নু না, জি জি, মাশাআল্লাহ। এরপরেরটা, নু পেশ নু, নু জবর নি, নু জের এটা নুন না, নু এটা নুন, নুন বলতে হবে নুন, পরিপূর্ণ এটা। নু জি। পেশ নু, নু জের নুন, নুন, নু নুন নি, না, নুন, নুন পেশ নু, নুন পেশ নুন নু, পেশ। নু, জি জি। নু নিন, এরপরেরটা নুন জের নি। আচ্ছা, প্রথমে এটা উচ্চারণের ক্ষেত্রে প্রথম প্রথম থেকে আবার একটু পড়েন। নুন পেশ, নু, নুন পেশ নু। নুন জি। পেশ নু, তাহলে তাহলে নুন নু হলো। নু, এরপরে নুন, নুন নুন, জবর, নুন জবর নি, নুন জবর, নি, আমরা জবরের উচ্চারণ আকার পড়েছিলাম। নুন জবর না, সরি, জি, মাশাআল্লাহ। নুনানি, তাহলে নুন, নুনানি, নুনানি, জি জি জি, মাশাআল্লাহ। নুনা নুনানি। নি। জি। আচ্ছা, র এরপরেরটা। জবর, র জবর র, র জের রি, র পেশ রু, জি র রি রু, জি রু রি রা। জি। এরপরেরটা। র জের রি, র পেশ রু, রি রু রা। রয়ের ক্ষেত্রে পরিপূর্ণ আকারের যে উচ্চারণ এটা হবে না, পরিপূর্ণ আকারের উচ্চারণ হবে না। মানে জবরের ক্ষেত্রে, জবরের ক্ষেত্রে পরিপূর্ণ আকারের যে উচ্চারণ সেটা হবে না। তাহলে উচ্চারণটা কেমন হবে? রয়ের যেই র জবর র, মানে, জি জি জি, র পেশ রু, মানে র হরফটাই উচ্চারণ হয়ে যাবে, এটার সাথে আর আকার যুক্ত হবে না। জি, ঠিক আছে। তাহলে পূর্ণ, র পূর্ণ রু, শব্দটা কি হবে? র রু রা, আবার একটু খেয়াল করি আমরা। আহ রজের, র জের রি, র পেশ রু, রজের, জি, রি, রি র রু, পেশ রু। রি রু রা, জি, র রিরু। রি রু রা। আমরা বলেছিলাম যে রয়ের ক্ষেত্রে আকারের উচ্চারণটা হবে না, সরাসরি ওই হরফটাই উচ্চারণ হয়ে যাবে। অর্থাৎ রির যদি আকারের উচ্চারণ হতো তাহলে তো হতো রা, র জবর রা হয়ে যেত, কিন্তু রা র হবে জবর না, র, র জবর র, র জবর র। জি, তাহলে আহ, র, রজের রি, র পেশ রু, এরপরে র জবর। র, জি, তাহলে পূর্ণ শব্দটা কি হবে? রি রু র। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে
আইন জবর আ, জি নুন পেশ, নুন জবর না, জি আনা, আনারো, জি রজের রি, জি এটা তো খ না, পেশ, জি জি পেশ খু, জি জি রুখু, রজের রজের কি পড়লাম আমরা? রজ, রজের রি, রজের রি। জি এরপরে রি- রিখু, লিখু। রিখু, এরপরে হরফটা তো নুন, আচ্ছা একটু কনফিউশন। আচ্ছা যেটা আপনার মনে আসতেছে ওইটাই বলেন, অসুবিধা নেই। আপনি যেটা মনে আসবে আসতেছে ওইটাই বলেন। ভুলটা গেলে, আপনার ভুলটা হয়ে গেলে আমি যখন সঠিক বলে দেব, তখন আপনার পরবর্তীতে যখন আপনি পড়বেন এখানে, তখন আপনার মনে আসবে যে এখানে তো আমি একটা ভুল পড়েছিলাম, এখানে সঠিক হয়েছিল। এজন্য আপনার মনে যেটা আসবে আপনি সেটাই পড়েন, কোনো কি কনফিউজ হওয়ার কফ, কফ, দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জবর আহ, রুখু, আমরা রয়ের সাথে কি আছে জানো? রয়ের নিচে কি আছে? জবর, জবর হয় কোথায়? সরি, জের, 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 জি জি রজের মাশাআল্লাহ। রি, জি খ পেশ খ। খু, জি রিখু, জি জি, একটু আগে কফ, বললেন হরফটা। কফ, কফ, কফ জি জবর জি ক, জি ক। রিখু, রিখু ক, এটা তো নুন, জি জি নুন, নুন, হ্যাঁ নুন, ঠিক আছে। নুন, নুন জের নি, জি রিখু, তাহলে কি হলো? রিখু কনি, জি মাশাআল্লাহ। রিখু কনি, জি এরপরেরটা আইন, আইন এটা আইন, আইনের মাথাটা শব্দের শুরুতে সরি, এমন হয়। আচ্ছা, এই মাথা থেকে, এই যে মাথা, এই মাথা থেকে কোন হরফটা হতো জানো? ঠিক এইভাবে ঘুরিয়ে দিলে কইন, না, গইন হতো। হা, 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 আইনের, হা, জি জি মাশাআল্লাহ। জি জি তাহলে জবর হা এর হা, সাথে কি আছে? জি জবর হা, জবর হা, জি র পেশ রু, হারু, জি হারু, তারপরে এরপরে হরফটা দদ, জি, দদের সাথে কি আছে জানো? দজ্জের, দজ্জের দি, জি হারুদি, জি এরপরেরটা লাম, জি লাম। লামের লাম, নিচে কি আছে? লাম জের, লাম লাম জের জের। লি, লি, জি হারুদিলি, তাহলে কি হলো? জি হারুদিলি, মাশাআল্লাহ। জি এখানে হলো যেহেতু এটা দত, তো দতের ক্ষেত্রে আমরা পড়েছিলাম দতটা মোটা হবে, এজন্য হারু উগিলি, হারুদিলি, হারু উগিলি, হারুদিলি, হারু হারুদিলি, উগিলি, হারুদিলি, উগিলি হারুদিলি, উগিলি। দিলি, জি জি হারুদিলি, জি মাশাআল্লাহ। ইয়া জবর ইয়া, আইন জবর আ, ইয়া না, এটা শুরুতে হামজা, আহ হামজা, জি 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 হামজা, মাশাআল্লাহ। হামজা জবর আ, আইন জবর আ, আগো, জি আইন রুখ, জবর, আইন জবর কি হয়? আইন জবর আ, জি আইন জবর আ,
তাহলে হামজা জবর আ, আইন জবর আ, তাহলে কি হলো? আ আ জি, মাশাআল্লাহ। আ আ এরপরেরটা র খু র, র এর নিচে কি আছে? রজের রি জি, তাহলে কি হবে? আ আ রি খ রিখু জি জি, রিখু আরেকবার একটু বলেন। জি আ আ রিখু জি, মাশাআল্লাহ। আ আ রিখু এরপরে, এরপরেরটা শিন জবর শা ওটা কি বানা না শিন আ- হা এরপরটা হলো জিম, জিম। আমরা যে ওই যে হাটা দেখেছিলাম একটু আগে, এই যে এটা, জি জি এই হায়ের নিচে একটা জেড, এই একটা নোক্তা, সরি, একটা নোক্তা আছে। তো হায়ের নিচে যখন নোক্তা থাকে তখন ওইটাকে বলে জিম। জিম জি, তাহলে সাজা, র পেশ রু, সাজা রু নুন জবর, শ- নুন জবর নি নুন জবর, নুন জবরের জবর উচ্চারণ না জবর, জি নুন জবর না জি, তাহলে কি হলো? সাজারু না জি, মাশাআল্লাহ। সাজারু না এরপরেরটা, এরপরেরটা দেখি নুন পেশ, আচ্ছা নুন পেশনু জি, নুন পেশনু র জবর না, র না, র এটা র এর আগে একটা হরফ আছে, কাফ জের নুন কি, পেশ কাফ জি কাফ না জি তারপর নুন তাহলে নুন পেশনু কফ জি, জের কি কফ না, এটা কাফ। সরি কাফ জি কাফ জের কি জি, তারপর তো হা না না, তারপর এটা র। খ ও আচ্ছা ওটা নুন পেশনু হ্যাঁ, কফ জবর ক কাফ জের নুখ কি, কাফ জের কি জি, নুকি র র, জি, নুকি র আর এটা তো দত মনে হয় পেশ, দত পেশ দু জি নুকি র দু জি, কি র দু, নুকি র দু নুকি র দু জি, মাশাআল্লাহ। আর একটু সুন্দর করে প্র্যাকটিস করলে হয়ে যাবে, আলহামদুলিল্লাহ।